আষাঢ়ী পূর্ণিমার পুণ্যময় প্রভাতে বিহারে গিয়ে ভিক্ষুসঙ্ঘকে জীবদান ও 1000 প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ সত্যি এক অনন্য ধর্মীয় অনুভূতি। জীবদান ত্যাগ ও শ্রদ্ধার প্রতীক, আর 1000 প্রদীপ প্রজ্বলন প্রজ্ঞা ও আলোর প্রতীক। সবাইকে এক পুণ্যময় ধর্মীয় তিথিতে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আমাদের মহামতি গৌতম বুদ্ধের জীবনের 3টি স্মৃতিবিজড়িত ঘটনা নিয়ে এই আষাঢ়ী পূর্ণিমাটি আমরা প্রতিবারই পালন করে আসছি। প্রথমত, গৌতম বুদ্ধ তার মাতৃগর্ভে এসেছিলেন এই আষাঢ়ী পূর্ণিমার তিথিতে। এরপর তিনি 29 বছর বয়সে সংসার জীবন ত্যাগ করে তিনি বুদ্ধত্ব লাভের পথ বেছে নিয়েছিলেন। বুদ্ধত্ব লাভের পর তিনি বারাণসী মৃগদাবে তার প্রথম 5 জন শিষ্যকে ধর্মোপদেশ দেন, যা ধর্ম প্রবর্তন সূত্র নামে পরিচিত। এই আষাঢ়ী পূর্ণিমা থেকে কিন্তু পরবর্তী আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস আমাদের ধর্মীয় ভিক্ষু যারা তারা কিন্তু বর্ষবাস পালন করেন। বর্ষবাস বলতে নিজ নিজ বিহারে থেকে তারা কিন্তু ধর্মীয় ধ্যান ধারণার মাধ্যমে কিন্তু নিজেদেরকে পরিপূর্ণ করেন। এটার জন্যই মূলত আমাদের জীবদান, যেটি আমাদের ভাষায় ওয়াসু সংগ্রে বলে থাকি। ওয়াসু লাভে যেহেতু আষাঢ়ী পূর্ণিমাকে বলা হয়, তাই জীবদান এই উদ্দেশ্যে করা হয়, যার কারণে এটি ওয়াসু সংগ্রে নামে পরিচিত। বান্দরবান শহরে থাকার সুবাদে কিন্তু আমরা শহরের মধ্যে প্রতিটি মন্দিরে জীবদান করা হয়েছে আমাদের। তাই ভাবলাম এবারে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে একটু বান্দরবান শহর থেকে একটু দূরে কোথাও গিয়ে জীবদান করে আসি। তাই আমাদের এই বিহারটিতে আসা। এটি হচ্ছে শহর থেকে একটু দূরে, নীলাচলের একটু পরে অবস্থিত, যেটি এই শহরের কানাপাড়া আস্থ এলাকায় শিরোদ্দান এবং বুদ্ধবিহার নামে পরিচিত। সেখানে রয়েছে সুউচ্চ একটি বৌদ্ধ মূর্তি। এই বৌদ্ধ মূর্তির সামনেই কিন্তু 1000 প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল সেখানে সমবেত প্রার্থনার মাধ্যমে। প্রথমে ওই বিহারের বিহার অধ্যক্ষ যিনি, তিনি সর্বপ্রথম প্রদীপ জ্বালিয়ে পরে একে একে সবাই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করে। প্রদীপের মতো আলোয় আলোকিত হয়ে যেন সবার জীবন সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক, এটাই আমাদের প্রার্থনা। সব কিছুই মিলিয়ে কিন্তু দিনটি আমাদের খুবই ভালো কেটেছে। যারা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের আমার এই ভিডিওটি দেখছেন, তাদের আষাঢ়ী পূর্ণিমার দিনটি কেমন কেটেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চাই সবার মাঝে যেন ধর্মীয় চেতনা জাগ্রত হোক, যার যার ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাস বজায় থাকুক। আর সবচাইতে ভালো লাগা কাজ করেছে আমার মেয়ের সকল প্রার্থনাতেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। ছেলেকে নিয়ে আমাদের দ্বিতীয়বারের মতোই এই বিহারে আসা। এর আগেও যখন ছেলে আমার গর্ভে ছিল তখন আমি একবার এসেছিলাম, আর ছেলে এদিক সেদিক করা দেখে তো আমার মনটাই ভরে যাচ্ছিল। সে কিন্তু খুব বেশি এনজয় করছিল। অনেক সময় হয়তো অনেক বাচ্চারাই কিন্তু খিটখিটে হয়ে যায় যখন তারা নতুন কোনো পরিবেশে যায়, আর আমার ছেলে কিন্তু দিন দিন খাপ খেতে শিখছে। এটাই আমার ভালো লেগেছে। যখন কোনো বাচ্চা দেখছে সে দৌড়ায়, এদিক সেদিক করছে, আর বাচ্চাদের সাথে কিন্তু মিশার চেষ্টা করছে। বুদ্ধের প্রতি যে আমাদের অগাধ বিশ্বাস আর প্রতিনিয়ত যে প্রার্থনা, সেটির কারণে হয়তো পরিবার সহ বুদ্ধের প্রাঙ্গণে আমাদের এই দিনটি উদযাপন করতে পারা। আমি চাই আমাদের পরিবার যেমন আমাদেরকে পারিবারিক ধর্মীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পেরেছে, ঠিক আমরা যেন আমাদের বাচ্চাদেরকে একই শিক্ষাটুকু দিতে পারি। আর পরিশেষে আমাদের বাসায় ফিরে আসার সময়ও কিন্তু ঘনিয়ে আসছে। আমি আর মেয়ে প্রার্থনা করে নিচ্ছিলাম, আর ছেলে তখনও কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল, এদিক সেদিক করছিল, যেহেতু স্পেসটা অনেক বড়। আমরা কিন্তু তাকিয়ে দেখছিলাম সে কী করছে। এদিকে তার ঘুমও চলে আসছে। সব কিছু মিলে কিন্তু দিনটি অনেক অনেক ভালো কেটেছে আমাদের। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার বুদ্ধ সম্প্রদায়ের লোকজন, তারা কিন্তু আষাঢ়ী পূর্ণিমার দিনটি কিভাবে কেটেছেন কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত খাইন্স ব্লগ এই পেজটিতে ফলো দেননি, তারা অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আশা রাখবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট মোমেন্টসগুলো শেয়ার করতে। আমার পারিবারিক কোথাও যাওয়া, রান্নাবান্না, আমার বাচ্চাদের নিয়ে কিছুটা সময়, এসব কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে, কেননা আমরা বাসায় ফিরে যাচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো এক সময়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর সকল জীবের মঙ্গল কামনা
কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব্যে সত্তা সুখিতা ভবন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণীর সুখ সমৃদ্ধপূর্ণ জীবন থাকুক, সবার দীর্ঘায়ু হোক, এটাই আমার প্রার্থনা। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি আশীর্বাদ করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটু শেয়ার বাটনে প্রেস করে শেয়ার করে দিতে ভুলবেন না।